যে এরশাদনগর এলাকাটি রয়েছে সেই এলাকায় কিন্তু আমরা দেখেছি যে কয়েকটি বিষয় নিয়ে অর্থাৎ আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মূলত তারা দুপক্ষের ধাওয়া পাল্টা দেওয়া হয়। সেই রেশ ধরে গতকাল আমরা যে বিষয়টি দেখেছি যে দুপক্ষের কিন্তু কয়েকটি গ্যারেজ নিয়ে তারা সংঘর্ষ বাঁধার পর আমরা দেখেছি যে ঘটনাস্থলে প্রশাসন আসে। এরপর থেকে আজকে কিন্তু আমরা দেখেছি যে যৌথ বাহিনীর পক্ষ থেকে তারা অভিযান করছে। সেই অভিযানটি কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। সেই চিত্রটি একটু দেখানোর চেষ্টা করব। অভিযান চলমান রয়েছে, অর্থাৎ যৌথ বাহিনীর যে অভিযানটি সেটি আজকে কিছুক্ষণ আগে আমরা যে বিষয়টি জেনেছি যে তারা বলছিল যে এই এরশাদনগর এলাকায় অর্থাৎ যেই ধরনের আসলে তারা বিভিন্ন অভিযোগ পেয়েছে সেই অভিযোগের প্রেক্ষিতে তারা আজকের এই যৌথ বাহিনীর এই অভিযানকে কেন্দ্র করে আজকে আমরা যে বিষয়টি দেখছি তারা এরশাদনগরে প্রবেশ করেছে। অর্থাৎ প্রত্যেকটি এলাকা তারা তল্লাশি করবে, অর্থাৎ যাদের অভিযোগ রয়েছে সেই অভিযোগের প্রেক্ষিতে আজকে তারা অভিযান পরিচয় করে যারা আটক এবং যাদের বিষয়ে অভিযোগ রয়েছে সে বিষয়গুলো আসলে আটক করা হবে এবং অন্যান্য বিষয় যেগুলো রয়েছে অর্থাৎ দেশীয় অস্ত্র মাদক সহ সব কিছু নিয়ে আজকে তল্লাশি করা হবে। এই জন্যই কিন্তু আজকে আমরা যে বিষয়টি দেখছি যে যৌথ বাহিনীর যে অভিযান সেই অভিযানের কিন্তু আজকে শুরু হয়েছে। তবে প্রশাসনের পক্ষ থেকে যে বিষয়টি বলা হয়েছে যে যদিও অভিযান তারা শুরু করেছে, এখন পর্যন্ত আসলে যাদের অভিযোগ রয়েছে অভিযুক্ত যে স্থানগুলো সেই স্থানগুলোতে কিন্তু এখনও তারা গিয়ে আসলে পৌঁছতে পারে না। সেখানে গিয়ে আসলে তল্লাশি করা হবে। সেখান থেকে তল্লাশি করে আসলে কি বিষয়গুলি পাওয়া হয় উদ্ধার করা হয় সে বিষয়টা আমরা জানানোর চেষ্টা করব। তবে যৌথ বাহিনী তাদের যে আজকে যে অভিযানটি সেই অভিযানটি যদিও মাত্র শুরু হয়েছে সেটি চলমান রয়েছে। যৌথ বাহিনীর এখানে আমরা যে বিষয়টি দেখছি যে সেনাবাহিনী, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ সহ একসাথে এই অভিযানটি আসলে শুরু করে। তবে এই যে আজকে যে অভিযানটি সেই অভিযানটি কিন্তু আমরা কিন্তু যদিও কিছুক্ষণ আগে শুরু হয়েছে, এর আগে অর্থাৎ গতকাল যখনই আসলে দুই পক্ষের সংঘর্ষ সৃষ্টি হয় তাৎক্ষণিকভাবে কিন্তু গাজীপুর মেট্রোপলিটন পুলিশের একাধিক ফোর্স এসে তল্লাশি করে একজনকে অভিযুক্ত হিসেবে আটক করা হয়। এর রেশ ধরে কিন্তু আজকে কিন্তু বিকেলে বেশ কয়েকটি স্থানে আমরা যে বিষয়টি দেখেছি যে দুই পক্ষের কিন্তু দাওয়া পাল্টা দেওয়া হয়। সেই দাওয়া পাল্টা দেওয়ার এক পর্যায়ে কিন্তু আমরা দেখেছি যে এই অভিযোগের প্রেক্ষিতে কিন্তু দেখেছি যে আজকে এই যৌথ বাহিনীর অভিযানে কিন্তু আমরা দেখছি যে তারা যে অভিযানটি সেই অভিযানটি কিন্তু আসলে কিন্তু দেখছি যে অভিযুক্ত যে স্থানগুলো রয়েছে সেই অভিযান স্থানগুলোতে আসলে তারা যাচ্ছে। হয়তোবা আমরাও সেখানে গিয়ে আসলে দেখানোর চেষ্টা করবো যে আসলে থেকে কি উদ্ধার করা হয় এবং কি পরিমাণে আসলে মাদক, দেশীয় অস্ত্র সহ যে বিষয়গুলো রয়েছে সেগুলি কি উদ্ধার করা সেই বিষয়ে দেখানোর চেষ্টা করবো। তবে এখন যেহেতু অভিযান রয়েছে সেই বিষয়গুলো আমরা পুরো অভিযানটি আসলে দেখানোর চেষ্টা করবো। আসলে কি পাওয়া যায় এবং কি উদ্ধার করা হয় সেই বিষয়গুলো আমরা একটু দেখানোর চেষ্টা করব। একটি কথা বলে রাখি যে এই এরশাদনগর এলাকাটি কিন্তু অনেকটাই ঝুঁকিপূর্ণ, যেহেতু আমাদেরকে প্রশাসনকে বেশ কয়েকবারই সতর্ক করা হয়েছিল। সে আলোকে কিন্তু আমরা দেখছি যে আজকে প্রশাসনের পক্ষ থেকে যে বিষয়টি আমরা দেখছিলাম যে তারা আজকে এই যৌথ বাহিনীর অভিযানের মূল উদ্দেশ্য হচ্ছে যে আসলে এই যে এরশাদনগর এলাকাটি এটি আসলে সন্ত্রাস এবং মাদক সহ কয়েকটি বিষয় নিয়ে কিন্তু তারা কিন্তু এখানে এই অভিযানে আসলে আজকে পরিচালনা করা হচ্ছে। আমরা অভিযানে রয়েছি। এখানে যৌথ বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছিল যে অভিযুক্ত যেই এলাকাগুলো অর্থাৎ যেই বাড়িগুলো রয়েছে সেখানে কিন্তু তারা অভিযান চলছে। তবে
আমরা অভিযানে রয়েছি, দেখানোর চেষ্টা করব যে অভিযুক্ত যে স্থানগুলো রয়েছে সেই স্থানগুলোতে আসলে কি কি উদ্ধার করা হয়, কি কি বিষয়গুলো আসলে তারা নিয়ে আসে। তবে এখন পর্যন্ত অভিযুক্ত যে স্থানগুলোতে সেই স্থানগুলোতে চিহ্নিত করা হচ্ছে। সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে যে যে স্থানগুলো আসলে অভিযান পরিচালনা করা হবে, অর্থাৎ যে স্থানগুলোতে তারা চিহ্নিত করা হয়েছে সেই স্থানগুলি মূলত প্রাথমিকভাবে অভিযান পরিচালনা করা হবে। এবং এখানে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে কিন্তু ঠিক একইভাবেই বলা হয়েছে যে এখানে, অর্থাৎ গাজীপুরের একটি তথ্য দিয়ে রাখি যে গাজীপুরে কিন্তু 33টি বস্তির মধ্যে টঙ্গীতে হচ্ছে 21টি বস্তি। এই 21টি বস্তির মধ্যে বেশ কয়েকটি বস্তি কিন্তু চিহ্নিত। এখানে আসলে বিভিন্ন ক্রামে আসলে এখানে যুক্ত থাকে এখানকার যারা বসবাসকারীরা রয়েছে তারা। তবে এখনও আমরা যদি বলি যে এই এরশাদনগর যে এলাকাটি, সেই এলাকাটিতে কিন্তু আমরা দেখেছি যে এখান থেকে প্রায় যখন অভিযান সৃষ্টি হয়, অভিযানের পর কিন্তু আমরা দেখি যে দেশীয় অস্ত্র, মাদক সহ বেশ অনেক এখান থেকে অনেক আমরা দেখি যে উদ্ধার করে সেই বিষয়গুলো আমরা দেখে আসছিলাম। তবে আজকে যে বিষয়গুলো সেইগুলো আমরা দেখানোর একটু চেষ্টা করব। যদিও কিন্তু এই যৌথ বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে যে তাদের যে আজকে যে অভিযান সেই অভিযান এখনও চলমান রয়েছে। এখন পর্যন্ত কিন্তু আসলে যে শনাক্তকারী যে স্থানগুলো রয়েছে, অর্থাৎ অভিযুক্ত যে স্থানগুলো সেই স্থানগুলোতে কিন্তু আসলে এখনও প্রবেশ করতে পারেনি প্রশাসন। আমরা দেখেছি যে বেশ তৎপর হয়ে আসলে এই স্থানগুলো, অর্থাৎ চিহ্নিত যে স্থানগুলো রয়েছে সেই স্থানগুলোতে আসলে অভিযান চলমান রয়েছে। এখানে এখন রাত 10:55, অর্থাৎ কিছুক্ষণ আগে, অর্থাৎ 10 মিনিট আগে থেকে এই অভিযানটি শুরু করা হয়। এখান থেকে আসলে পৃথক পৃথকভাবে কয়েকটি ধাপে সম্পৃক্ত হয়ে কিন্তু সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছিল যে কয়েকটি ধাপে বিভক্ত হয়ে এই অভিযান পরিচালনা করা হচ্ছে। তবে সেনাবাহিনীর পক্ষ থেকে যে বিষয়টা আসলে বলা হয়েছিল যে এখানে কিন্তু অর্থাৎ এই এরশাদনগরটি কিন্তু বিশাল একটি নগর। এই নগরে আসলে যত পরিমাণে আসলে মানুষ বসবাস করে এবং বসবাসকে কেন্দ্র করে যে ধরনের আসলে অপরাধ সৃষ্টি হয়, সেই অপরাধের প্রেক্ষিতে যে অভিযোগগুলো রয়েছে সেই অভিযোগের প্রেক্ষিতে কিন্তু আজকে এই যৌথ বাহিনীর অভিযান, যৌথ বাহিনীর সাথে সম্পৃক্ত রয়েছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ সহ সেনাবাহিনীর একাধিক টিম। তারা কিন্তু এই অভিযান পরিচালনা করা হচ্ছে। অর্থাৎ বলা হয়েছিল যে তাদের যে চিহ্নিত যে ক্রাইম জোনগুলো, সেই ক্রাইম জোনগুলো আসলে তারা শনাক্ত করে তারা আজকে যে অভিযুক্ত যে স্থানগুলো রয়েছে সেই অভিযুক্ত স্থানগুলোতে তারা পরিচালনা করা হবে এবং যাদেরকে আসলে সন্দেহ করা হবে তাদেরকেই মূলত আইনের আওতা নিয়ে সেই বিষয়গুলো আসলে ব্যবস্থা নেওয়া হবে। তবে এখন পর্যন্ত কোনো আটক বা উদ্ধার সেই বিষয়ে আমরা দেখিনি। তবে আজকে যে এই বিশাল একটি অভিযান, সেই অভিযানে হয়তোবা আমরা জানাতে পারবো আসলে কি বিষয়গুলো উদ্ধার করা হয়, আসলে কতজন আটক বা গ্রেপ্তার, সেই বিষয়গুলো আসলে আমরা জানতে পারবো। তবে এই বিশাল এই যে তাদের যে অভিযানটি ছিল সেই অভিযানে কিন্তু কয়েকটি ভাগে বিভক্ত হয়ে কিন্তু একটি অংশ এখন আমরা রয়েছি চাংকিটেক এলাকায়। এখানে মেট্রোপলিটন পুলিশ এবং সেনাবাহিনীর এখান থেকে আসলে কয়েকটি ভাগে বিভক্ত হচ্ছে। অর্থাৎ সবকিছু মিলে যদি বলি সেক্ষেত্রে বলবো পুরো এরশাদনগর এলাকাটি আসলে ঘিরে ফেলেছে যৌথ বাহিনী। অর্থাৎ এই যে এলাকাটি, এই এলাকাটি আসলে চতুর্পাশে, অর্থাৎ এরশাদনগর পুরো এরশাদনগরটি আসলে ঘিরে ফেলছে যৌথ বাহিনী। অর্থাৎ কোথাও যেন, অর্থাৎ যে অভিযুক্ত যে বিষয়গুলি রয়েছে, অর্থাৎ এরশাদনগর থেকে কোনো ক্রাইমের জন্য আসলে কোথাও আসলে না বেরোতে পারে, অর্থাৎ যাদের বিষয় অভিযোগ রয়েছে তারা যেন আসলে কোথাও যেন বের হইতে না পারে, যে কারণে কিন্তু যৌথ বাহিনী পুরো এরশাদনগরটি কিন্তু ঘিরে ফেলছে। অর্থাৎ সবকিছু মিলে যদি বলি যে অভিযান চলমান রয়েছে, উদ্ধার বা আটক এখন আমরা দেখিনি, যদিও কয়েকটি ভাগে বিভক্ত হয়েছে এই যৌথ বাহিনীর সদস্যরা।
আরেকটি তথ্য দিয়ে রাখি, সেটি হচ্ছে যে পুরো গাজীপুরের মধ্যে কিন্তু অর্থাৎ মহানগরের মধ্যে 33টি বস্তির মধ্যে 21টি বস্তি কিন্তু এই টঙ্গী শহরে, অর্থাৎ এই টঙ্গীতে কিন্তু আমরা দেখছি যে সবচেয়ে বেশি ভ্রাম্যমান লোকের বসবাস। আর যে কারণে সহজেই এই বস্তি অঞ্চলগুলিতে কিন্তু আসলে তারা ক্রাইম করতে অনেকটাই সহজ হয়, যেই কারণে কিন্তু এই বস্তি এলাকাতেই সবচেয়ে বেশি মাদক, ছিনতাই, ডাকাতি, রাহাজানি এই কাজগুলো সবচেয়ে বেশি তারা সহজে করতে পারে। যেই কারণে কিন্তু প্রশাসন বেশ কয়েকদিন যাবতে কিন্তু আমরা দেখছি যে তৎপর রয়েছিল। গতকাল একজনকে আটক করা হয়। এরই প্রেক্ষিতে আজকেও কিন্তু আমরা দেখেছি সন্ধ্যার পরপর এই এরশাদনগর এলাকায় কয়েকটি ধাপে ধাপে কিন্তু মিছিল করা হয়েছিল, সেখানে দেশীয় অস্ত্র প্রদর্শন করা হয়েছিল এমন অভিযোগ পেয়েছি। এর আলোকেই কিন্তু আজকে ঠিক 10টার পরপরই যৌথ বাহিনীর এই অভিযানটি শুরু হয়। এই অভিযানটি আমরা দেখছি যে পুরো এরশাদনগর এলাকাটি আসলে ঘিরে ফেলেছে যৌথ বাহিনীর টিম। এখনো অভিযান চলমান রয়েছে। আমরা কিন্তু একদম সেই চাঙ্কি থেকে শেষ মাথা যেটি রয়েছে, সেই শেষ মাথা একটি অভিযানের একটি অংশ যেটি রয়েছে, তাদের সাথে আমরা সম্পৃক্ত রয়েছি। অর্থাৎ এই যে অভিযানটি, আসলে অভিযানটি তারা চারপাশেই কিন্তু আমরা দেখছি যে তারা এই এরশাদনগর এলাকাটি চারপাশে আসলে ঘিরে ফেলেছে। যেই কারণে কিন্তু আমরা দেখছি যে এই যে এই অভিযানটি তারা সফল করতে, অর্থাৎ তারা যেন সফল করা হয় সেই ক্ষেত্রে কিন্তু আমরা দেখছি যে পুরো এরশাদনগর এলাকাটি আসলে তারা ঘিরে ফেলেছে। অর্থাৎ যে কোনোভাবে হোক তারা এখান থেকে কোনো আসামি যেন আসলে বের হতে না পারে, কোনো অপরাধী যেন বের হতে না পারে, সেই বিষয়ে কিন্তু আসলে তারা বেশ তৎপর রয়েছে। এই যে আজকে যে অভিযানটি, এই অভিযানটি আমরা দেখছি যে পুরো এরশাদনগর এলাকাটি আসলে তারা ঘেরাও করে ফেলেছে। অর্থাৎ কোথাও যেন আসলে কোনোভাবেই যেন আসলে কোনো আসামি যেন আসলে পালিয়ে নেওয়া যেতে পারে, যে কারণে কিন্তু সেনাবাহিনী আমরা দেখেছি যে পুরো এরশাদনগর এলাকাটি কিন্তু ঘিরে ফেলেছে, যেন কোথাও যেন আসলে আসামিরা যেন পালিয়ে নিয়ে যেতে পারে। বেশ তৎপর রয়েছে যৌথ বাহিনীর প্রত্যেকটি সদস্যরা। তবে আজকে যে অভিযানটি, সেই অভিযানটি আমরা বলবো যে এই যাবৎকালে সবচেয়ে বড় এই অভিযান। এই সবচেয়ে বড় এই অভিযানটিতে আজকে আমরা দেখছি যে সেনাবাহিনী এবং গাজীপুর জিএমপি পুলিশ সহ তারা এই অভিযানে আসলে পুরো এলাকাটি, অর্থাৎ পুরো এরশাদনগর এলাকাটি কিন্তু আসলে তারা ঘিরে ফেলেছে। অর্থাৎ বলা চলে যে সর্বকালের, অর্থাৎ এই যাবৎকালের সবচেয়ে বড় এই আজকের এই অভিযানটি। অর্থাৎ আমি কিছুক্ষণ আগে কিন্তু বলে আসছিলাম যে গাজীপুরের 21টি বস্তির মধ্যে সবচেয়ে বড় যে ক্রাইম জোন সেটি হচ্ছে এরশাদনগর। যদিও এই এরশাদনগর এই অভিযানের আজকে আমরা হয়তোবা দেখানোর চেষ্টা করব যে আসলে কি পরিমাণের দেশীয় অস্ত্র মাদক উদ্ধার করা হয় এবং অভিযুক্ত যারা রয়েছে তাদেরকে আটক বা গ্রেপ্তার, সেই বিষয়টা আসলে আমরা দেখানোর চেষ্টা করব। কিন্তু এই অভিযান কিন্তু চলমান রয়েছে। এখন থেকে ঠিক আধা ঘন্টা আগে থেকে কিন্তু যৌথ বাহিনীর একযোগে অভিযান পরিচালনার পর অর্থাৎ পুরো এলাকাটি, এই এরশাদনগর পুরো এলাকাটি আসলে ঘিরে ফেলেছে। অর্থাৎ চারপাশে কিন্তু এই যৌথ বাহিনীর যে যারা সদস্যরা রয়েছে, এই যৌথ বাহিনীর সদস্যরা কিন্তু আসলে পুরো কিন্তু আসলে এই এরশাদনগরটি আসলে যারা শনাক্ত ছিল, যেই চিহ্নিত যারা অভিযুক্ত যারা, তারা কিন্তু তাদেরকে আসলে ধরার জন্য আসলে চারপাশে আসলে এখানে সেনাবাহিনীর যে টিম রয়েছে তাদের সাথে সম্পৃক্ত রয়েছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ। এই মেট্রোপলিটন পুলিশও কিন্তু তাদেরকে একসাথে যৌথভাবে তারা এই অভিযানটি পরিচালনা করা হচ্ছে। কিছুক্ষণ আগে কিন্তু বলেছিলাম যে এখন পর্যন্ত আমরা আসলে আটক বা উদ্ধার এখন আমরা আসলে জানাতে পারিনি, তবে এখনো অভিযান চলমান রয়েছে।
যৌথ বাহিনীর এই অভিযান, অর্থাৎ এই যাবৎকালে টঙ্গীতে সবচেয়ে বড় এই অভিযানটি এরশাদনগর এলাকায়। ইতিপূর্বে আমরা বেশ কয়েকটি অভিযানে দেখেছি, তবে এরশাদনগর এলাকায় এই প্রথমেই এত বড় একটি অভিযানে আসলে তল্লাশি করা হচ্ছে। যদিও বেশ কয়েকদিন যাবত আমরা শুনে আসছিলাম যে এখানে আসলে বোম বিস্ফোরণ করা হয়েছিল, দেশীয় অস্ত্র ককটেল সহ বিভিন্নভাবে কিন্তু নাশকতা করে আসছিল। সেই আলোকে আজকে আমরা দেখেছি যে সেনাবাহিনীর বেশ তৎপরতা, তারা আসলে প্রত্যেকটি বিষয় আসলে সন্ধান করছে, কোথাও কিভাবে ঘটছে সে বিষয়গুলো আসলে দেখছে। তবে এখন পর্যন্ত আমরা সর্বশেষ তথ্য যদি বলি, সেক্ষেত্রে বলবো যে এখন পর্যন্ত কিন্তু আসলে কোনো উদ্ধার বা কোনো অভিযুক্ত কাউকে আটক সেই বিষয়ে আসলে আমরা পাইনি। তবে আজকে যে অভিযানটি, সেই অভিযানটি হয়তোবা শেষ হলে আসলে আমরা বলতে পারবো আসলে বিষয়গুলো আসলে কি হয়েছে। যদিও যৌথ বাহিনীর এই অভিযানে এখন পর্যন্ত যে বিষয়গুলো সেটি আমরা দেখানোর চেষ্টা করব। যৌথ বাহিনীর পক্ষ থেকে যে বিষয়টা আমরা দেখছি যে প্রত্যেকটি বিষয়গুলো তারা তল্লাশি করছে, কেউ অভিযুক্ত রয়েছে কিনা বা কাউকে সন্দেহ হলেই সে বিষয়টা আসলে তল্লাশি করা হচ্ছে। তল্লাশি করে আসলে তাদেরকে যদি অভিযুক্ত না থাকে তাহলে তাদেরকে ছেড়ে দেওয়া হচ্ছে। সবকিছু মিলিয়ে যদি বলি, সেক্ষেত্রে বলবো যে পুরো এরশাদনগর এলাকাটি, অর্থাৎ এই এরশাদনগর যে বস্তি এলাকাটি রয়েছে সেই পুরো এলাকাটি কিন্তু, অর্থাৎ টাঙ্কিরটেক সহ পুরো এলাকাটি কিন্তু আসলে কিন্তু তাদের নিয়ন্ত্রণে নিয়ে আসা হয়েছে। পুরো এলাকাটিতে কিন্তু আসলে তল্লাশি করা হচ্ছে। অভিযান চলমান রয়েছে। অভিযুক্তের বেশ কয়েকটি ঘরে কিন্তু যৌথ বাহিনী আসলে পরিচালনা করছে। এই যে বেশ কয়েকদিন যাবত আমরা যে বিষয়টি দেখে আসছিলাম যে এরশাদনগর এলাকায় কিন্তু কয়েকটি দলে বিভক্ত হয়ে তারা বিভিন্নভাবে তারা আধিপত্যকে বিস্তার কেন্দ্র করে কিন্তু দুই পক্ষে ধাওয়া পাল্টা দেওয়া হয়েছে। সেক্ষেত্রে বেশ কয়েকজন আহত হয়েছে। সেই আহতর রেশ ধরেই মূলত আজকে এই যৌথ বাহিনীর অভিযান। এই যৌথ বাহিনীর অভিযানে এখন পর্যন্ত আমরা কাউকে আটক বা কোনো উদ্ধার দেখিনি। তবে অভিযান যেহেতু চলমান রয়েছে, সেক্ষেত্রে আমরা আসলে হয়তো বা অভিযানের পর আমরা জানাতে পারবো আসলে কি বিষয়ে উদ্ধার করা হয়েছে, কতজনকে আটক করা হয়েছে, কি বিষয়ে উদ্ধার করা হয়েছে সেই বিষয়ে আসলে জানার চেষ্টা করব। যৌথ বাহিনীর সাথে আমরা দেখছি যে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ রয়েছে, অর্থাৎ প্রত্যেকটি যে স্থানগুলো রয়েছে, যে অভিযুক্ত যে স্থানগুলো, সেই অভিযুক্ত স্থানগুলো আসলে তারা তল্লাশি করছে। এখানে কিন্তু আমরা দেখেছি যে যৌথ বাহিনীর যে অভিযানটি, আসলে যৌথ বাহিনীর সেই অভিযানে আমরা দেখছি যে বেশ কড়াকড়িভাবে কিন্তু পুরো এরশাদনগর এলাকাটি কিন্তু আসলে তারা তাদের নিয়ন্ত্রণে নিয়ে আসা হয়েছে। অর্থাৎ প্রত্যেকটি বিষয় আমরা দেখছি যে তল্লাশি চালাচ্ছে। অর্থাৎ এই বেশ কয়েকদিন যাবত যেই এরশাদনগর এলাকা যেই বিষয়গুলো আসলে ধাওয়া পাল্টা দেওয়া হয়েছিল, সেই ধাওয়া পাল্টা দেওয়াকে কেন্দ্র করে যে অভিযোগগুলো আসলে তাদের কাছে যাওয়া হয়েছিল, সেই অভিযোগের প্রেক্ষিতে আজকে এই অভিযানের পর বেশ ঘণ্টাখানেক এই অভিযান চলমান রয়েছে। এই অভিযানে হয়তো বা শেষ হলে আসলে আমরা জানাতে পারবো যে উদ্ধার বা কি পরিমাণে কতজন আটক করা হয়েছে সে বিষয়ে আমরা জানানোর চেষ্টা করব। অভিযান চলমান রয়েছে। বেশ
ঘণ্টাখানেক এই অভিযানে আসলে কি পরিমাণ উদ্ধার হয়েছে, যেহেতু সেনাবাহিনীর একাধিক টিম এখানে আসলে তাদের অভিযান এখনো পরিচালনা করা হচ্ছে। অর্থাৎ এখন পর্যন্ত কিন্তু আমরা কিন্তু আসলে বলতে পারছি না আসলে কতজন উদ্ধার করা হয়েছে, কি পরিমাণে উদ্ধার হয়েছে সে বিষয়ে কিন্তু আসলে আমরা এখনো কিছুই বলতে পারছি না। তবে যেহেতু অভিযান চলমান রয়েছে, সেক্ষেত্রে হয়তো বা আমরা অভিযানের পর আসলে জানতে পারবো যে আসলে কতজন উদ্ধার হয়েছে, কি পরিমাণে উদ্ধার হয়েছে। যদিও আমরা কিন্তু বেশ কয়েকবারই কিন্তু বলে আসছি যে গতকালকে কিন্তু ঠিক একইভাবে কিন্তু আমরা বলছিলাম যে এই এরশাদনগর এলাকাটি রাত গতকাল 10টা থেকে ঠিক 11টা 11:30 পর্যন্ত কিন্তু থমথম বিরাজ করছিল, যেটি আসলে প্রত্যক্ষদর্শী এবং স্থানীয়রা যে বিষয়টি বলছিল যে বিশেষ করে 1 নম্বর, 6 নম্বর, 7 নম্বর যে ব্লকগুলো রয়েছে সেখানে কিন্তু আসলে ককটেল বিস্ফোরণ হয়েছিল, দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে আসলে তারা প্রদর্শন করা হয়েছিল। সেটি আমরা বেশ একাধিক স্থানীয় যারা রয়েছে তারা সেই বিষয়গুলো আসলে আমাদেরকে জানিয়েছিল। এর পর কিন্তু গাজীপুর মেট্রোপলিটন পুলিশ একটি অভিযান পরিচালনা করা হয়। সেখান থেকে আমরা দেখেছি যে একজনকে আটক করা হয়। সে একজনের তথ্যের উপর ভিত্তি করে আজকের এই যৌথ অভিযান। এই যৌথ অভিযানে আমরা দেখছি যে বেশ কয়েকজনই কিন্তু আসলে সন্দেহভাজন অবস্থা আটক করা হচ্ছে, অর্থাৎ হয়তোবা জিজ্ঞাসাবাদ করে তাদেরকে শনাক্ত করার পর আসলে আমরা হয়তোবা সেই বিষয়গুলো আসলে আমরা জানার চেষ্টা করব। অর্থাৎ এখন পর্যন্ত প্রত্যেকটি যে অভিযুক্ত যে স্থানগুলো, অর্থাৎ যে বসতিগুলো, সেই বসতিগুলো কিন্তু আসলে দেখছি আমরা যৌথ বাহিনীর যে তল্লাশি, সেই তল্লাশি চলমান রয়েছে। অর্থাৎ কোনো অভিযুক্ত যে বিষয়গুলো, অর্থাৎ দেশীয় অস্ত্র, মাদক এবং কোনো অপ্রীতিকর ঘটনা ঘটার জন্য যদি কোনো কিছু পাওয়া হয়, সেক্ষেত্রে তাদেরকে এই আইনের আওতায় আনা হবে। সেই বিষয়ে কিন্তু দেখছি যে তাদের যে অভিযান, সেই অভিযান চলমান রয়েছে। এখানে যে আজকে যে যৌথ বাহিনীর অভিযান, যে যৌথ বাহিনীর অভিযানের সাথে সম্পৃক্ত রয়েছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদস্যরা বেশ তৎপর রয়েছে। অভিযান যেহেতু চলমান রয়েছে, বেশ কয়েকজনকে আটক করা হয়েছে। অর্থাৎ কতজনকে আটক করা হয়েছে সেই বিষয়টা এখন আমরা নিশ্চিত নই। তবে যাদেরকে সন্দেহ হচ্ছে অর্থাৎ তাদেরকে কিন্তু আটক করা হচ্ছে এবং প্রত্যেকটি যে শনাক্ত, যে অভিযোগের যে শনাক্ত যে বাড়িগুলো, সেই বাড়িগুলোতে তারা তল্লাশি চালাচ্ছে। অর্থাৎ চারপাশে কিন্তু, যদিও কিছুক্ষণ আগে আমরা দেখছিলাম যে চারপাশে পুরো এরশাদনগর এলাকাটি আসলে ঘিরে ফেলা হয়েছে, সেই ক্ষেত্রে কিন্তু আমরা দেখছি যে তাদের যে বসতিগুলি রয়েছে, সেই বসতিগুলিতে যেন কোনো প্রকারের যেন কোনো কিছু বাদ না পড়ে, সেই বিষয়ে কিন্তু আসলে তারা তল্লাশি করা হচ্ছে। এখানে রয়েছে যৌথ বাহিনীর সদস্যরা, সেনাবাহিনী এবং রয়েছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ। এবং আমরা কিছুক্ষণ আগেও কিন্তু দেখছিলাম যে তাদের যে অভিযানগুলো, সেই অভিযানের একটি অংশ কিন্তু আমরা দেখছিলাম যে তারা চারপাশে কিন্তু আসলে ঘিরে ফেলেছে। অর্থাৎ কোথাও যেন আসলে কোনো দুষ্কৃতিকারীরা যেন পালিয়ে না যেতে পারে, সেই বিষয়ে কিন্তু তারা কিন্তু পুরো এলাকাটি কিন্তু আসলে ঘিরে ফেলেছে। তবে এই যে আজকের যে অভিযানটি, সেই অভিযানে কিন্তু আমরা একটু দেখানোর চেষ্টা করব যে আসলে এই যে আজকের যে তল্লাশিটি, সেটি কিন্তু মূলত যারা সন্দেহ হচ্ছে সেটি আসলে করা হচ্ছে। অর্থাৎ কোনো অপ্রীতিকর কোনো ঘটনা ঘটার জন্য যেন কোনো কিছু না পাওয়া হয় বা পেলে তাদের ব্যবস্থা না হবে, সেই আলোকে কিন্তু আসলে কিন্তু আজকের এখানে আসলে তারা এই তল্লাশি চালাচ্ছে সেনাবাহিনী।
অভিযান চলমান রয়েছে, অর্থাৎ প্রত্যেকটি যে স্থানগুলো রয়েছে, অর্থাৎ যেখানে যেভাবে আসলে অভিযোগ রয়েছে সেখানে কিন্তু আসলে যৌথ বাহিনীর সদস্যরা গিয়ে আসলে তারা তল্লাশি চালাচ্ছে। এখন পর্যন্ত আটকের সংখ্যা বা উদ্ধারের সংখ্যা কিন্তু আমরা আসলে দিতে পারছি না, যে কারণে কিন্তু আমরা দেখানোর চেষ্টা করছি যে এই যে অভিযানটি, এই অভিযান কিন্তু এখনো চলমান রয়েছে। বেশ কয়েকজনকে ধরা হয়েছে, অর্থাৎ আটক করা হয়েছে। বেশ এই আজকের যে অভিযানটি, এই অভিযানটিতে আসলে হয়তো বা এই এরশাদনগরটি অনেকটাই যেহেতু যৌথ বাহিনীর একটি তদন্তের একটি বিষয় রয়েছে, সেই ক্ষেত্রে আসলে একজনকে যে এখানে যেহেতু আটক করা হয়েছে, জিজ্ঞাসাবাদ চলছে, সেই ক্ষেত্রে আমরা আসলে তার আইডেন্টিফাইয়ের পর আসলে আমরা বিষয়টি আমাদের সামনে আনার ব্যবস্থা হবে। এরপর হয়তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। যদিও এখনো কিন্তু তাদের যে অভিযান, সেই অভিযান কিন্তু চলমান রয়েছে। অভিযান চলমানের কারণে কিন্তু আমরা যে বিষয়টি দেখানোর চেষ্টা করছি যে সেনাবাহিনীর এই যে এরশাদনগর এলাকাটি, সেটি কিন্তু আসলে চারপাশে ঘেরাও করেছে, অর্থাৎ কোথাও যেন এই আসামিরা, অর্থাৎ অভিযুক্ত যারা অপরাধী রয়েছে, তারা যেন কোথাও যেন না যেতে পারে, অর্থাৎ বের হতে না পারে, সেই বিষয়ে কিন্তু তারা কিন্তু তৎপর রয়েছে। অর্থাৎ পুরো এলাকাটি আসলে ঘিরে ফেলেছে যৌথ বাহিনী। গতকালকে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। এই অভিযানটি কিন্তু আসলে বেশ ঘণ্টাখানেক হয়েছে। এখন পর্যন্ত কিন্তু তারা, আমরা যে বিষয়টি দেখছিলাম যে এই অভিযানে অর্থাৎ এরশাদনগরে বেশ কয়েকজনকে আটক করা হচ্ছে এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদের পর হয়তোবা আমরা বিষয়টি আরও নিশ্চিত হব আসলে কোন কোন অভিযুক্তর কারণে আসলে তাদেরকে আটক করা হচ্ছে এবং কি কি পরিমাণে এখানে আসলে উদ্ধার করা হয়েছে। যদিও সেনাবাহিনীর পক্ষ থেকে কিন্তু বলা হয়েছিল যে আজকের যে অভিযানটি, সেই অভিযানটি আসলে যেই স্থানগুলো অভিযোগ রয়েছে, সেই অভিযুক্ত স্থানগুলো থেকে প্রত্যেকটি বিষয় আসলে তারা তল্লাশি চালাবে। বেশ কয়েকটি বাড়িঘর কিন্তু আমরা দেখছিলাম যে অভিযান পরিচালনা করে কিন্তু তারা, আমরা যে বিষয়টি দেখছিলাম যে প্রত্যেকটি বাড়ির আনাচে কানাচে আসলে কোথাও কোনো দেশীয় অস্ত্র, মাদক বা এমন কিছু পাওয়া যায় কিনা সে বিষয়ে কিন্তু আসলে কিন্তু তারা কিন্তু তল্লাশি করছিল। কিন্তু এখন পর্যন্ত কিন্তু আমরা কিন্তু সেই বিষয়টি আসলে কোনো লক্ষ্য করতে পারিনি, যদিও এখনো অভিযান চলমান রয়েছে। অর্থাৎ বেশ কয়েকজনকে, কয়েকটি টিম আসলে তারা আটক করেছে, তাদেরকে জিজ্ঞাসাবাদ চলছে। আসলে যে অভিযুক্ত যাকে আটক করা হয়েছে তাকে কিন্তু আসলে যৌথ বাহিনীর যে সদস্যরা রয়েছে তারা কিন্তু তাকে নিয়ে আসা হচ্ছে, অর্থাৎ তাকে কোথা তার কি রয়েছে সেই বিষয়গুলো আসলে কিন্তু তারা কিন্তু নেওয়ার চেষ্টা করছে। অর্থাৎ সে অভিযুক্ত কি কি বিষয়, সেই বিষয়গুলো আসলে দেখানোর চেষ্টা করবে। অর্থাৎ তাকে, যদিও এই আজকের অভিযানে আমরা একজনকে দেখানোর চেষ্টা করছি, যদিও একজনকে আটক করা হয়েছে, তাকে জিজ্ঞাসাবাদের পর এখন তাকে নিয়ে যাওয়া হচ্ছে, অর্থাৎ তার যেখানে বাসা সেখানে নিয়ে যাওয়া হচ্ছে, অর্থাৎ তার সাথে আর কেউ জড়িত আছে কিনা
বা সেই বিষয়ে কিন্তু দেখা হবে। আজকের এই অভিযানে একজনকে আটক করা হয়েছে, অর্থাৎ এই যে যাকে দেখানোর চেষ্টা করছি তাকে মূলত আটক করা হয়েছে। আমরা তার বিস্তারিত নেওয়ার একটু চেষ্টা করব। আপনার নাম কি? মোহাম্মদ বিপ্লব স্যার। কি করেন? আমি গাড়ি চালাই কি গাড়ি? স্যার আমি প্রাইভেট গাড়ি চালাইতাম, ঠিক আছে। আমার লাইসেন্স নতুন হয়েছে, মানে চাকরির জন্য কাগজপত্র জমা দিছি, ঠিক আছে। যে একজনকে যিনি আসলে আটক করা হয়েছে তার নাম বিপ্লব। আসলে তাকে জিজ্ঞাসাবাদের জন্য আসলে তাদেরকে তল্লাশি করা হচ্ছে এবং যাকে সন্দেহ করা হচ্ছে তাকে কিন্তু এই যৌথ বাহিনীর যারা সদস্যরা রয়েছে এবং যারা এই অভিযান পরিচালনা করছে তারাই মূলত আজকের এই অভিযানে যারা নেতৃত্ব দিচ্ছে তারাই কিন্তু তল্লাশি করছে এবং তল্লাশি করে কি বিষয়গুলো আসলে পাওয়া হচ্ছে সেই বিষয়টা আমরা দেখানোর চেষ্টা করব। এই যে বিল্লাল যে অভিযুক্ত একজন, তার অভিযানের পর আসা যৌথ বাহিনীর সদস্যরা তারা অভিযান পরিচালনা করছিল, তাকে দেখেই সে পালিয়ে বেড়াচ্ছিল। এমত অবস্থায় কিন্তু তাকে সেনাবাহিনী তাকে হাতে নাতে তাকে আটক করে এবং তার সাথে আসলে কারা জড়িত রয়েছে তাদেরকে ধরার জন্য আসলে আরও অভিযান পরিচালনা করা হচ্ছে, অর্থাৎ তার নিজ যে বাসাটি রয়েছে সেখানে যাওয়ার চেষ্টা করছে যৌথ বাহিনী। একটু কথা বলি, আপনার বাসাতে এরশাদনগর? না স্যার, আমার দত্তপাড়া। দত্তনগর? আপনার বাসাতে এরশাদনগর? দত্তপাড়া। আপনি আসেন, আমি দেখাই। আসলে আমরা যে তথ্যটা পেয়েছিলাম তিনি এরশাদনগরে থাকে, যদিও তার কোনো তার সহপাঠী বা তার সাথে জড়িত কেউ যদি থাকে সেই বিষয়ে আসলে দেখানোর চেষ্টা করব। তিনি কিন্তু এই যে আজকের যে অভিযানটি সেই অভিযানে কিন্তু সে আটক হয়েছে, অর্থাৎ এই যে অভিযানটি এই অভিযানে পুরো এরশাদনগর এলাকাটি কিন্তু আসলে কিন্তু আমরা যে বেশি দেখছি যে পুরো এরশাদনগরটি আসলে কিন্তু তারা ঘিরে ফেলেছে, অর্থাৎ প্রত্যেকটি এলাকায় এই এরশাদনগর প্রত্যেকটি এলাকায় কিন্তু আমরা যে বিষয়টি দেখছিলাম যে তারা কিন্তু খণ্ড খণ্ড হয়ে তারা এই অভিযানটি পরিচালনা করছে এবং এই পরিচালনার পর হয়তো আমরা বলতে পারবো যে আসলে কতজন আটক হয়েছে এবং কি কি পরিমাণে আটক হয়েছে, কি উদ্ধার হয়েছে সেই বিষয়গুলো আসলে আমরা দেখাতে পারবো। তবে এখনও অভিযান চলমান রয়েছে। যৌথ বাহিনীর পাশাপাশি গাজীপুর মেট্রোপলিটন পুলিশ সহ সমন্বয়ে অভিযান রয়েছে। অভিযানের পর আমরা আসলে বিস্তারিত দেখানোর চেষ্টা করব কি কি পরিমাণে উদ্ধার হয়েছে, কতজন আটক হয়েছে সে বিষয়ে বিস্তারিত জানার চেষ্টা করব। যেহেতু অভিযান চলমান রয়েছে আমরা আবারও আপডেট দেওয়ার চেষ্টা করব। তো এই ছিল আমার কাছে অভিযানের সর্বশেষ তথ্য।